আপনার পালন করার যদি ক্ষমতা থাকে তাহলে সেক্ষেত্রে সে ওসিয়ত পুরা করতে হবে। বিশেষ করে অর্থনৈতিক ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে, জমি জমার ব্যাপারে, স্থাবর অস্থাবর সম্পদের ব্যাপারে যে ওসিয়ত করে, বাবারে আমার মৃত্যু হয়ে গেলে এই সম্পদ থেকে অমুক মসজিদকে এতটা দিও, অমুক মাদ্রাসাটাকে এতটুকু দিও, অমুক গরিব মানুষকে এতটুকু দিও, বা আমার অমুক পরিচিত মানুষকে এটা দিয়ে দিও, এটা যদি বলে তাহলে মৃত ব্যক্তির যতটুকু ওসিয়ত আছে তার টোটাল সম্পদের 1/3, 3/1 পর্যন্ত ওসিয়ত কার্যকর করা ওয়ারিসের কর্তব্য। ফর এক্সাম্পল, আপনার বাবা দুনিয়া থেকে যাওয়ার আগে ওসিয়ত করে গেছেন, যা ওসিয়ত করে গেছেন সেটার ভ্যালু, সেটার দাম, মূল্য দাঁড়ায় হলো 2 লাখ টাকা, আর উনি টাকা রেখে গেছেন 10 লাখ টাকা। তাহলে 10 লাখ টাকার 1/3 হয় 3,33,000 সামথিং। তাহলে তিনি তো 2 লাখের ওসিয়ত করে গেছেন, তাহলে 3 লাখে এই 3,33,000 অর্থাৎ 1/3 এর ভিতরে আছে। তাহলে এই ওসিয়ত পুরা করাটা ওয়ারিসের উপরে ফরজ, ওয়াজিব, এটা তার উপরে আবশ্যক, এটা না করলে গুনাহ হবে। কথা কি বুঝাতে পারছি? এখন আপনি যদি মৃত ব্যক্তির ওসিয়ত পুরা না করেন তাহলে আপনার গুনাহ হবে, মৃত ব্যক্তির কোনো গুনাহ হওয়ার কারণ থাকতে। তবে মৃত ব্যক্তি যদি কোনো অন্যায় ওসিয়ত করে, যদি বলে বাবারে আমি তো মরে যাচ্ছি, আমার মরে যাওয়ার পরে তোমরা এখানে একটা সিনেমা হল বানায়ো, কথার কথা, এমন একটা ওসিয়ত করে ধুয়ে গেছে যে ওসিয়তটা অন্যায় ওসিয়ত, হারাম ওসিয়ত, তাহলে সেই ওসিয়ত পুরা করা ওয়ারিসদের জন্য জায়েজ নাই। কিন্তু বৈধ ওসিয়ত করলে সেটা পূরণ করার চেষ্টা করতে হবে যদি সাধ্যে থাকে। তার নিজের সম্পদের ব্যাপারে ওসিয়ত করে গেলে ওয়ারিসরা সেই সম্পদের ব্যাপারে গড়িমসি করতে পারবে না। ভাইরা আমার, আমরা বেশিরভাগ মানুষ যারা সমাজে অবৈধ উপার্জন করেন, যত মানুষ আছেন, একেবারে সাধারণ রিকশাওয়ালা থেকে নিয়ে পদস্থ কর্মকর্তা পর্যন্ত যত মানুষ অবৈধ উপার্জন করেন, হালাল হারাম বাজ বিচার করেন না, এটা তারা কেউ নিজের জন্য করেন না, সবাই করেন হলো ফ্যামিলির জন্য। ঠিক না ঠিক? নিজের একটা পেটের জন্য মানুষ এত দুর্নীতি করে না। দুর্নীতি, অন্যায় উপার্জন এটা মানুষ করে কাদের জন্য ভাই? ছেলে মেয়ের জন্য, বউ বাচ্চার জন্য। ঠিক না ঠিক? কিন্তু এই ফ্যামিলি বা বউ বাচ্চা এরা কিন্তু আপনার এই সম্পদ অবৈধভাবে উপার্জনের দায় কেউ নিবে, বরং আপনি যদি এই সম্পদ দান করতে চান তারা বাধা দিবে। ঠিক না ঠিক? আপনি জীবদ্দশা ওসিয়ত করে গেলে অনেক সময় তারা পূরণ করবে না, এর সম্ভাবনা অনেক বেশি। ঠিক না ঠিক? অনেক বেশি দান করলে বলবে আব্বা এত দান করে কেন, এত কি দেওয়ার দরকার আছে, মানুষ কি এত দেয়? আপনি কিন্তু কষ্ট করে কামাই করছেন, বাদ সাধবে তারা। কিয়ামতের ময়দানে আপনার অবৈধ উপার্জনের চুল পরিমাণ দায়িত্ব কেউ নিবে না, আপনাকেই নিতে হবে, অথচ ভোগ করবে তারা। ঠিক না ঠিক? তো এর মতো বোকামি আর কিছু হতে পারে না। তো যাই হোক, মৃত মানুষের ওসিয়ত সন্তানরা পূরণ করতে হবে, ওয়ারিসরা পূরণ করতে হবে। ওনার টাকা উনি ওসিয়ত করে গেছেন, আপনি আটকানোর কে? কিন্তু আমরা অনেকে আটকাই বা দিতে চাই না। এখান থেকে বোঝা যায় সন্তানদেরকে সম্পদের পাহাড় গড়ে তোলা, দিয়ে যাওয়া, বৈধ অবৈধ বিচার করা ছাড়া এটা নির্বুদ্ধিতা। তাদেরকে মানুষ বানায় যান, আল্লাহর খাঁটি বান্দা বানায় যান, আপনার জীবনটা উপভোগ্য হবে দুনিয়াতে, আখিরাত তো অনেক পরে। আর যদি এটা না করেন তাহলে সন্তানের হাতেই লাঞ্ছিত বেইজ্জত যদি নাও হন, আপনার মৃত্যুর পরে আপনার সম্পদ তারা শুধু ভোগ করবে না, তসরুফ করবে, কিন্তু দায় আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে নিবে। বাবার উপকারে আসে সেজন্য দান করি অনেক, না সেটা করবে না, নিজেরটা শুধু বুঝবে। বিধায় নিজের ভালোটা আমাদের বোঝা উচিত। নিজের বাজু পাগলেও বুঝে, কিন্তু আমরা বুঝি না, শুধুমাত্র টাকা 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 পাগল হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হক হালালি চলার তৌফিক দান করুন, এবং ওয়ারিসদের যে ওসিয়ত আছে সেটা আদায় করতে হবে সাধ্য অনুপাতে, বৈধ ওসিয়ত হলে। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা সম্পর্কে কিছু বলবেন। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি করতে হয়? আমাদের অনেক ভাইরা জিজ্ঞাসা করেন যে আমি মা বাবাকে স্বপ্নে দেখেছি মৃত, তাকে মৃত যেহেতু আমি স্বপ্নে দেখেছি, তাহলে এখন তাকে আমি কি করব, কি করতে হবে? উত্তর হলো যে মৃত মানুষকে দেখলে বিশেষ কিছু করার কোনো নির্দেশ নাই। তবে আপনার কোনো আত্মীয় স্বজন, পরিচিত লোক, তাকে আপনি স্বপ্নে দেখেছেন, স্বপ্নে দেখার পর আপনার কাছে মনে হয়েছে লোকটা বোধহয় কোনো কষ্টে আছেন, তাহলে তার পক্ষ থেকে আপনার আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, তার জন্য দোয়া করবেন, তার পক্ষ থেকে দান সাদাকা করবেন, তার পক্ষ থেকে হজ উমরা করার সুযোগ থাকলে সেটা করবেন, মৃত ব্যক্তির জন্য যা যা করা যায় সেগুলো করবেন। কিন্তু মৃত ব্যক্তিকে দেখলে আমাদের দেশে মানুষ মনে করে হুজুর ডেকে খাওয়াইতে হয়, দোয়ার অনুষ্ঠান করতে হয়। আমি সব সময় বলি, কোনো মুর্দার জন্য কোনো হুজুরকে টাকা দিয়ে যদি দোয়া করান, চুল পরিমাণ মুর্দার কোনো উপকার তো হবেই না, বরং আরো গুনাহ হবে। কথা বুঝেন নাই? হুজুরের হয়তো একটু লাভ হবে, কিন্তু আপনার কোনো লাভ হওয়ার কারণ
কারণ মুর্দার জন্য টাকা নিয়ে দোয়া করা এটা হারাম। হুজুর নিজেও হারাম খাইছে, তো হুজুর হারাম খাইলেও তো পয়সা পাইছে, আপনি হারামও করলেন পয়সাটাও হারাইলেন, আমসালা দুইটাই গেল। কথা কি বুঝাতে পারছি? আপনার কোনো মৃত ময়মুরব্বীকে, আত্মীয় স্বজনকে স্বপ্নে দেখেছেন, মনে হচ্ছে উনি কষ্টে আছেন, ওই টাকাটা এমনি কোনো গরিব হুজুর থাকলে ওনাকে এমনি দান করে দেন, দোয়ার অনুষ্ঠান করিয়েন না। আর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আর আলেমুল আমাদের কাছে এমনি দোয়া চান সাধারণভাবে, সেটা আরেক জিনিস। কিন্তু আমাদের দেশে মানুষ মৃত মানুষকে স্বপ্নে দেখলে এই সমস্ত দোয়ার অনুষ্ঠান করে, এগুলোর কোনো ভিত্তি নেই। তবে হ্যাঁ, আপনি যেটা করতে পারেন সেগুলো গরিব দুঃখীকে খাওয়ালেন, ইয়েতিমখানাতে খানা দিলেন, গরিব দুঃখী বাচ্চাদেরকে বা অভাবী ফ্যামিলিগুলোতে বাজার করে দিলেন, টাকা পয়সা দিলেন, মৃত মানুষের জন্য এটা উপকারে আসবে, তাদের তরফ থেকে এটা দান করলেন, সবটা তাদের অ্যাকাউন্টে জমা হবে ইনশাআল্লাহ। আর যদি মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে আপনার কাছে মনে হয় যে আপনি তাকে ভালো অবস্থায় দেখেছেন, হাসি খুশি দেখেছেন, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করবেন। আর যদি কোনো ব্যাখ্যা আপনার কাছে ক্লিয়ার না হয়, তারপর আপনি তার পক্ষ থেকে ইস্তেগফার করতে পারেন। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে অমুকটা করতে হবে, তমুকটা করতে হবে, এত মানুষ খাওয়াইতে হবে, এত মানুষকে বসে দাওয়াত দিতে হবে, এরকম কোনো বিশেষ ফরম্যাট বা বাধ্যবাধকতা ইসলাম ঠিক করে দেয় নাই। এরপরে প্রশ্ন হলো, প্রেম করে বিবাহ করা জায়েজ আছে কিনা জানতে চাই, এবং একসাথে কয়টি বিবাহ করা জায়েজ আছে জানতে চাই। ভাই, মানুষ একটাই করতে পারেন, আপনি কয়টার প্রশ্ন জিজ্ঞেস করছেন? আল্লাহ জানে কি করার নিয়ত নাকি আজাইরা প্রশ্ন। দেখেন, বিয়ের আগে অবৈধ সম্পর্ক করা হারাম। বিয়ের আগে অবৈধ সম্পর্ক করা কি হারাম। এই হারামটা যারা করে তাদের বৈবাহিক জীবনে আরাম কম হয়। এই হারামটা যারা করে তাদের বৈবাহিক জীবনে আরাম কম হয়, এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। আশেপাশে ডানে বামে খেয়াল করে দেখেন, বিয়ের আগে অতিরিক্ত প্রেম, অতিরিক্ত ভালোবাসা যখন উতরায়, সময় মতো যখন ভালোবাসার দরকার হয়, তখন ভালোবাসার পুঁজিতে টান পড়ে। কথা কি বুঝাতে পারছি? তখন ভালোবাসার পুঁজিতে কি পড়ে? টান পড়ে। বিধায় এটা করা উচিত না। আর একসাথে যদি একাধিক বিয়ে কেউ করতে চায়, ইসলামী শরীয়তের কোনো বাধা নাই। সে যদি তার পিঠ বাঁচাইতে পারে, শ্বশুরবাড়ির মাইদ্ধর, নতুন বউর মাইদ্ধর, বউদের ঝগড়াঝাটি, এগুলো সব সামলাইতে পারে। আর তার চাইতে বড় কথা হলো, একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমতা রক্ষা করা কি সুন্নত না ফরজ? ফরজ। সে এটা করতে পারবে কিনা, নিজের উপরে নিজের কতটা আত্মবিশ্বাস বা কনফিডেন্ট আছে, এটার উপরে নির্ভর করবে তার জন্য একাধিক বিয়ে জায়েজ কিনা। যদি করতে পারে, তার সে ক্ষমতা আছে, নিজের উপরে নিজের সে আত্মবিশ্বাস আছে যে সে আল্লাহর নাফরমানি করবে না, নতুন বউর দিক টানবে না, পুরান বউর উপরে সে জুলুম করবে না, সমান হারে সবাইকে ভরণ পোষণ দিবে, সবার সাথে সময় কাটানো, সবকিছু সমান হারে দিবে, কোনো প্রকার বেইনসাফি করবে না, এই আত্মবিশ্বাস যদি তার থাকে, আর বিবাহ করার পর সবার হক আদায় করার ক্ষমতা থাকে, এবং ওই যে পাশাপাশি আজকালকার বাস্তবতা অনুযায়ী যে এর পরবর্তী যে পরিস্থিতি হবে এটা সামলানোর ক্ষমতা যদি তার থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে কোনো বাধা নাই। মাসআলা শুনে করলেন, এরপরে মাইদ্দরকে আমার দোষ দিলেন, তাহলে হবে না। এরপরে প্রশ্ন হলো, দাড়ি কাটা শরীয়তের দৃষ্টিতে কি? কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাই। শরীয়তের দৃষ্টিকোণ থেকে দাড়ি কাটা, দাড়ি চাষা এটা গুনাহের কথা। দাড়ি কাটা, দাড়ি চাষাটা কিসের কথা ভাই? গুনাহের কথা, এটা জায়েজ নাই। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কিরে ভাই? অনেকে বলে সুন্নাত। এক্ষেত্রে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ চমৎকার বলেছেন। তিনি বলেছেন, আমাদের নবীজি দাড়ি রেখেছেন, সেই হিসাবে উনি যা করেন সেটা সুন্নাত, সেই হিসাবে এটা সুন্নাত। কিন্তু উনি দাড়ি রাখার নির্দেশ করেছেন, সেজন্য তার নির্দেশ মানা ওয়াজিব। অতএব দাড়ি রাখা পৃথিবীর প্রায় সব স্কলারদের মতেই ওয়াজিব। অনেকে বলে দাড়ি এতটুকু রাখলেই হবে যে নারী পুরুষ পার্থক্য করা যায়। তো নারী পুরুষ পার্থক্যের জন্য দাড়ির দরকার হয় না, তো মোজ দেখলেই বোঝা যায়। ঠিক না ঠিক? তাহলে তো আর দাড়ি রাখারই দরকার নেই, মোজ থাকলেই চলে, নারী পুরুষ পার্থক্য করা যায়। এগুলো মন গড়া ফতোয়া। আপনি রাখতে পারেন না, শুরুটা করছেন গোছা গোছা দাড়ি দিয়া, ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, শুরু তো করছেন। তাকে আপনারা অভিবাদন জানান, তাকে আপনারা কটু কথা বলেন না, আস্তে আস্তে তিনি পুরোটা রাখবেন। কিন্তু আপনি এই খোসা খোসা যেটা রাখতেছেন, এটার সপক্ষে রাসূলের হাদিসে উল্টাইয়া, হাদিসে পরিবর্তন করে মন মতো মাসআলার একটা বানায় নিয়েন না, এটা খুব ভয়াবহ জিনিস। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, এ কথা কতটুকু শরীয়ত সম্মত? এটা সম্পূর্ণ ভিত্তিহীন জাল হাদিস, ভুয়া এবং মন গড়া কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে, বানিয়ে বলবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে।
জাহান্নামের টিকিট যেন সে বুকিং দিয়ে দিল, রিজার্ভেশন করে ফেললো, এরকম ব্যাপার যদি নবীজির নামে কি বলে? মিথ্যা। গ্রামাঞ্চলে অনেক হাদিস আছে যে হাদিসগুলোর নাম হলো হাদিসুন নেসা। হাদিসের নাম কি ভাই? মানে বুঝেন, মহিলাদের হাদিস। হাদিসুন নেসা মানে কি? মানে মা চাচিরা বলা বলি করে আরে হাদিসের নাম দিয়ে, এটার কোনো ভিত্তি কোরআন হাদিসে? তো নবীজির নামে এরকম মিথ্যা কথা বললে সেটা কি সগীরা গুনাহ, কবিরা গুনাহ? কবিরা গুনাহ, এ ব্যাপারে কোনো সন্দেহ। অনেক মা বোন আছেন দেখবেন, বিশেষ করে মা চাচিরা আছেন একটু বয়স্ক হয়ে গেছে, কোত্থেকে কি শুনছে না শুনছে অনবরত বলে যাচ্ছে তো যাচ্ছে নবীজির নামে, আছে না নাই? তো এই হাদিসগুলা মহিলাদের মধ্যে যেরকম আছে পুরুষদের মধ্যেও আছে ব্যাপক হারে। এটা হলো সেরকম একটা হাদিস যে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতেও দামি। জ্ঞান অর্জন করা ইসলামে গুরুত্বপূর্ণ। ইসলাম এমন ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশই হলো ইকরা, পড়ো। এত আধুনিক, এত অভিজাত, এত স্মার্ট জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। বিধায় আমাদের জ্ঞান অর্জনের জন্য কোরআনের অনেক আয়াত যথেষ্ট, জাল হাদিস বলার দরকার নাই। আল্লাহ তাআলা বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যাদের জ্ঞান নাই, এরা কি কখনো সমান হতে পারে? পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আলেম আর যে আলেম না, সাধারণ মানুষ শুধু ইবাদত গুজারি করে, এই দুইজনের মধ্যে পার্থক্য কিরকম? চাঁদের সাথে তারকার পার্থক্য যেরকম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাধারণ সাহাবীদের পার্থক্য যেরকম, ওই রকম পার্থক্য। অতএব আলেমের মর্যাদা বোঝানোর জন্য, জ্ঞানের মর্যাদা বোঝানোর জন্য অনেক হাদিস আয়াত আছে, এই জাল হাদিস বলার কোনো দরকার নাই। এরপরের প্রশ্ন, বাংলাদেশে বিবাহ প্রথা থেকে যুব সমাজকে উত্তরণের উপায় কি? উদাহরণত হাজারো প্রাপ্তবয়স্ক যুবক অবিবাহিত জীবন যাপন করছে, যার ফলে সমাজে নানান অশ্লীলতা বেড়ে চলেছে। এ থেকে বাঁচার সহজ সমাধান চাই। এটার জন্য সমাধান সব জায়গায় বলছি একই কথা। যুব সমাজকে বিয়ের উপযুক্ত হওয়ার পর বাবা মার দায়িত্ব হলো তাদেরকে বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা, আর যুবকদের দায়িত্ব হলো পয়সা করে কামায়া বিবাহের উপযুক্ততা প্রমাণ করা। দুই পক্ষে চেষ্টা করতে হবে। যুবকরা আজকাল চায় যে হুজুর আব্বাকে একটু বুঝাইয়া দেন, বিয়ে শাদী দিয়ে দেখ, ঠিক না ঠিক? কিন্তু যুবক উনি বাসায় শুয়ে শুয়ে শুধু মোবাইল টিপবে, উনি কোনো কাজ করবে না, আছে না নাই? তো চাচার সংসারে বসে তুমি নিজে খাইতেছ, আরেকটাকে আইনা বসে বসে খাওয়াইবা, তুমি কিছু কাজ করো? কাজ করতে রাজি না, কিন্তু বাপের হোটেলে বসে বসে খাবে আর বিয়ের জন্য হুজুরে বলবো হুজুর ফতোয়া দেন। ইমান রক্ষা করতে পারি না, তো ইমান রক্ষা না করতে পারলে ফেসবুকে তোমাদের যাইতে বলছে কে? ইউটিউবে তুমি ডুব দিয়ে থাকো কেন? যেখানে গেলে তোমার চোখের জেনা হয়, নিজেকে রক্ষা করতে পারো না, ওই জায়গা থেকে সরে আসো আর হালাল উপার্জন করো। ভাই, উপার্জন করলে, পয়সা করে কামাইলে এরপরে বিয়ে আপনার করা লাগবে না, দেখবেন মেয়ের বাপরাই আপনাকে সোলায় বলে নিয়ে যাবে, ঠিক না ঠিক? কারণ বিয়ে তো এখন মানুষের সাথে মানুষের কম হয়, টাকার সাথে ময়দার বিয়ে হয়। টাকার সাথে কার বিয়ে হয়? ময়দার বিয়ে হয়। ছেলে পক্ষ চায় ময়দার বস্তা আর মেয়ের পক্ষ চায়, মানুষ খুব একটা মানুষ চায় না বিয়ের জন্য। মানুষের সাথে মানুষের বিয়ে এখন আজকাল খুব কম হয়। এজন্য ওই রকম না হন, অন্তত স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা তো থাকতে হবে, সেই চেষ্টাটা তো করতে হবে। এটা হলো যুবকদের জন্য। আর মুরব্বী চাচারা যারা আছেন, আপনাদেরকে বলতেছি, ছেলে যখন বিয়ের উপযুক্ত হবে, আল্লাহ যদি আপনাকে অ্যাবিলিটি দেয়, ছেলেকে সহযোগিতা করে হলেও বিয়ে দিয়ে দেন। কারণ যদি বিয়ে না করান, সে এখনকার যে সময়, এখনকার যে পরিস্থিতি, চতুর্দিকে জেনার হাতছানি, বাঁচতে পারে না, কঠিন হয়ে গেছে। এই সময়টাতে সে যদি পাপাচারে লিপ্ত হয় আর আপনি অবহেলা করেন, বলেন না এই টাকা হবে না, আরো কামা, বুড়া হওয়া ছাড়া বিয়ে না দেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন। অনেক মা আছে ছেলেকে সহজে বিয়ে দিতে চায় না, বলে বিয়ে করলে ভালোবাসাটা দুই ভাগ হয়ে যাবে, যতদিন আমার কাছে থাকে ততই ভালো। অনেক মা এরকম আছেন, বিশেষ করে গ্রামাঞ্চলে। আর বাপেরা আছেন, বলে যে না এত সকাল কিসের বিয়ে, অথচ আমাদের মুরব্বীরা সব বিয়ে করছেন অল্প বয়সে বেশিরভাগ, ঠিক না ঠিক? আগের যুগে বিয়ে হয়তো অনেক আগে, তাই না? আপনি নিজে বিয়ে করছেন অনেক আগে, ছেলেটারা এখন বুড়া বানানোর আগে বিয়ে দিবেন না, এই অবিচার কেন করবেন আপনি? আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনার আমলে বরং এত আগে বিয়ে না করলেও চলতো, তখন এত বেশি চোখের জেনার রাস্তা ছিল না। এখন যুবকদের নষ্ট করার জন্য হাজারো রাস্তা খুলে গেছে, এদেরকে বরং আরো আগে বিয়ে দেওয়া উচিত। অতএব মুরব্বীরা একটু দয়া মায়া করেন,
আর না হলে গুনাহগার হবেন। আর যুবকরা ঠিক ঠিক না বলে পয়সা কামাই করেন। এরপরে প্রশ্ন হলো, মা বাবার সাথে সন্তানের আচরণ কেমন হওয়া উচিত? মা বাবার সাথে সন্তানের আচরণ হবে রাজার সঙ্গে প্রজাদের আচরণের মতো। প্রজা চিনেন? প্রজা, আগের যুগে মানুষ রাজার প্রজা সিস্টেম যখন থাকতো, রাজাদের সামনে প্রজারা কেমনে থাকতো, ঠিক সন্তান তার বাবা মার সামনে সেরকম থাকবে। সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে যে উনি অথবা আব্দুল্লাহ মাসউদ দুজনের একজন হবেন, যে এক ব্যক্তিকে দেখলেন তার বাপের সাথে যাচ্ছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না বাপকে আর বেটাকে। তখন জিজ্ঞাসা করলেন লোকটাকে, বললেন আমার বাপ। তখন বললেন শোনো, তোমার চলাফেরা থেকে বোঝা যেতে হবে যে ভদ্রলোক তোমার বাপ আর তুমি তার সন্তান। এটা চলাফেরার স্টাইল দেখতে বোঝা যেতে হবে। তাওয়াজু, বিনয়, তার সামনে না চলা, তার সাথে চলার ক্ষেত্রে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা, তোমার চলাফেরা দ্বারা বোঝা যেতে হবে যেটা বাপ আর ছেলে দেখেই যেন মানুষ বুঝে ফেলে। আজকাল আমাদের সমাজে এগুলো আছে। এখন বাপ মার সঙ্গে দুর্ব্যবহার, বদাচরণ, দুরাচরণ, বেয়াদবি ঘরে ঘরে জনে জনে, ঠিক না ঠিক? ভালো করে শুনে রাখেন ভাইরা, রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপকে যদি খুশি রাখতে পারেন আদব লেহাজ করে, তাহলে মালিক খুশি হয়ে যাবেন। মা বাপ যদি নাখোশ থাকে, মালিককে খুশি করার কোনো পথ খোলা নাই। যদি ন্যায়সঙ্গতভাবে মা বাপ আপনার উপরে নারাজ থাকেন, তাহলে আপনার কিন্তু রক্ষার কোনো উপায় নাই, কোনো আমলে কুলাবে না মা বাপ যদি নারাজ থাকে। এই জন্য জান্নাতে যাওয়ার কিছু শর্টকাট রাস্তা আছে, শর্টকাট সংক্ষিপ্ত কিছু রাস্তা আছে, কোনাকুনি। ইমান আমলটা যদি ঠিক থাকে, শিরিক বেদাত থেকে যদি বেঁচে থাকেন, মোটা মোটা ফরজ আমলগুলা করেন, হারাম থেকে বেছে বেছে বাঁচার চেষ্টা করেন, আপনি নেক আমল বেশি নফল আমল করতে পারেন না, শর্টকাটে জান্নাতে চলে যেতে চান, মা বাবাকে এমন সন্তুষ্ট করেন যে মা বাবার আপনার পরে কোনো অভিযোগ না থাকে। আমরা মানুষ, ভুল হয়ে যেতে পারে, কখনো জোরে কথা বলে ফেলেছি, কখনো রাগ করে ফেলেছি, কখনো বেয়াদবি হয়ে গেছে, আবার মাপ চাইতে দেরি করবেন না, সাথে সাথে মাপ চাইবেন। মনে রাখবেন, আপনি আপনার বাবা মার সাথে সুন্দর আচরণ করলে আপনার সন্তান দেখবে বাপ মার সাথে কেমন আচরণ করতে হয়, সেও শিখবে, সেও ভালো আচরণ করবে ইনশাআল্লাহ। আর যদি এটা না করেন, তাহলে দেখবেন এর পরিণতি আপনার নিজেকে ভোগ করতে হবে নিজের সন্তানের হাতে। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস আছে যে কেউ যদি বাপের সামনে এরকম জামা ঝাড়া দেয়, সেও বাবার অবাধ্য হয়ে অবাধ্যতার গুনাহ সে লিপ্ত করলো, এটাও বেয়াদবি হলো। এরকম গুরুত্বপূর্ণ বিষয়। এক সাহাবী তিনি তার মাকে, এক লোক তার মাকে কাঁধে নিয়ে তওয়াফ করতেছে, বয়স্ক মাকে কাঁধে নিয়ে, বৃদ্ধ মানুষ ভার হয়ে গেছে, শরীর ছেড়ে দিছে। তখন এক সাহাবীকে দেখে তিনি বললেন যে আমি কি আমার মার হক আদায় করছি? এত কষ্ট যে ওনার জন্য করতেছি, আমি ওনার ঘোড়া হয়ে গেছি, উট হয়ে গেছি, ওনার বাহন হয়ে গেছি, ওনাকে আমার কাঁধে রাখি, সবকিছু আমি কাঁধে রেখে রেখে করি, নিয়ে যাই নিয়ে আসি, এইরকম সার্ভিস দেই আমি কি মার হক আদায় করছি? তখন ওই সাহাবী বললেন না, এখনো পর্যন্ত তুমি মার হক আদায় করতে পারো নাই। খোলাসা কথা হলো, নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন মা বাপকে, বিশ্বাস করেন মা বাপের দায় শোধ করা সম্ভব না। এরকম ডেঞ্জারাস একটা বিষয়। এত কষ্ট তারা করেন, তাদের কষ্টের মূল্য এত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাপের বাধ্যগত সন্তান হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মাজারে যাওয়াও কিছু দান করা জায়েজ আছে কিনা? ভাই, কবরে, যে কোনো কবরে যাবেন জিয়ারত করার জন্য। কবরে যাবেন কিসের জন্য? জিয়ারত করার জন্য। কিন্তু কোন কবরে গিয়ে যদি টাকা দেন, তো সে টাকা কে পাবে? কবরে যিনি শায়িত আছেন, কি বলেন, তার অ্যাকাউন্টে যাবে? কবরের চারপাশে যেগুলো ঘিরে থাকে, বিশেষ করে বিভিন্ন পীর সাহেবদের কবর বা বিভিন্ন আল্লাহর কোন নেককার বান্দা চলে গেছেন, তার কবরকে ঘিরে যে মাজার গড়ে উঠছে, ওই মাজারের চারপাশে যারা গাঞ্জা টাঞ্জা খায়, বেকার বসে থাকে, বৈরাগ্য জীবন যাপন করে, সমাজ দেশের বোঝা হয় এবং নামাজ কালাম নাই, বেশিরভাগ ফাসেক ফাজের, আপনি টাকা দিলে ওদের গাঞ্জার টাকা যোগান দেওয়া হবে। বুঝতে পারছেন কথা? আপনি যদি দান করতে চান, তাহলে গরিব মানুষকে দান করবেন, ওই মাজারে দান করলে কি লাভ? অনেকে মোমবাতি কিনা মাজারে দেয়। ভাই, মাজার আল্লাহ যিনি, ওই বেচারা তো কবরে চলে গেছে, ওখানে কি মোমবাতির আলোর দরকার আছে? তাহলে ওখানে মোমবাতি দিলে কি লাভ হবে? লাভ হবে হলো গাঞ্জাখোররা ওই মোমবাতি বেচে আবার টাকা নিয়ে গাঞ্জা কিনা খাবে। বুঝেন নাই কথা? মাজারে টাকা দেওয়া জায়েজ নাই, গুনাহের কথা। আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়েছেন, যেখানে সুখ সেখানে খরচ করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি এক হিন্দু রুমমেটের সাথে থাকি, কখনো সে রান্না করে, কখনো আমি রান্না করি, তার সাথে থাকা ও খাওয়ার ব্যাপারে ইসলাম কি বলে, ও আমার আমলগত দিক কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা?
আমাদের দেশে অমুসলিমদের ব্যাপারে ধারণা বেশিরভাগ মানুষের পরিষ্কার না। ভালো করে শুনে রাখেন, যে ব্যক্তি আল্লাহর একত্ববাদকে স্বীকার করে না, শিরকে লিপ্ত, তাকে আপনি অন্তরের গভীরে জায়গা দিবেন না, যেহেতু সে আপনার রবের অস্তিত্বকে স্বীকার করে না। আপনার মায়ের চরিত্র নিয়ে কেউ যদি সন্দেহ করে, আপনি কি তাকে দোস্তি বানাবেন, দোস্ত করবেন? তার সাথে দোস্তি করবেন আপনি? কেন করবেন না? আমার মায়ের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, আপনার মেজাজ গরম হয়ে যাবে, হয়তো আইন হাতে আপনি তুলে নেবেন না, তার মধ্যে সে চলুক, আপনি আপনার মধ্যে চলবেন, শান্তিপূর্ণ ব্যবস্থা করবেন, ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি অন্তরঙ্গ তাকে বানাবেন না। কিন্তু এর মানে এই না যে কোনো অমুসলিমের সাথে আমাদের লেনদেন, উঠা বসা, কাজ কারবার কিছু করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমুসলিম সেবক ছিল, কাজের লোক ছিল, তাকে তিনি নিয়োগ দিয়েছেন। আজকাল কোনো ইমাম সাহেব যদি কোনো হিন্দু, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো অমুসলমানকে কাজের লোক নিয়োগ দেয়, তার চাকরি থাকবে? কারণ আমরা এটা বুঝি না, বাড়াবাড়ি করি। মনে রাখবেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, যে সমস্ত অমুসলিম অন্য ধর্মের মানুষরা তোমাদের উপরে যুদ্ধ চাপায় দেয় নাই, গন্ডগোল চাপায় দেয় নাই, ওয়ালাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের বাসাবাড়ি থেকে বের করে দেয় নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেন না তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সদাচরণ করতে। বিধায় অন্য ধর্মাবলম্বী কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন, তার খোঁজ খবর নেবেন, তার উপকার করতে পারেন, তাকে সাধারণ দান করতে পারেন, এবং তাকে কাজের লোক হিসাবে রাখতে পারেন, তার অধীনে কাজ করতে পারেন, তাকে টাকা ধার দিতে পারেন, তার কাছ থেকে টাকা ধার নিতে পারেন, তার সাথে থাকতে পারেন, কোনো অসুবিধা। কিন্তু একসাথে এক রুমে বসবাস করতে করতে যদি আপনার শিরকের প্রতি দিয়ে আপনার মধ্যে শিরকে অপছন্দ করার যে বিষয়টি আপনার ইমানের দাবি, সেটা যদি আস্তে আস্তে দূর হয়ে যায়, তাহলে লক্ষণ খারাপ। বিধায় সেই ব্যাপারে সাবধান থাকতে হবে। এমনিতে উঠা বসা, কাজ কারবার করতে অসুবিধা। একসাথে রান্না বাড়া করলে সে যদি হালাল কিছু রাঁধে আপনি খেতে পারেন, বা আপনি যদি হালাল কিছু রান্না করেন সেও খেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির বাসায় দাওয়াত খেতে গিয়েছেন এবং সেই ইহুদি মহিলা বিষ মিশিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে প্রমাণ হয়, ভিন্ন ধর্মাবলম্বী মানুষ যদি হালাল কোনো খানা দেয় সেটা খেতে কোনো অসুবিধা নাই। তবে মিষ্টি মিষ্টি যদি আপনার মধ্যে যে সাধারণত শিরক এবং কুফরের প্রতি বীতশ্রদ্ধ ভাব, ঘৃণা, সেটা যদি দূর হয়ে যায় তাহলে লক্ষণ খারাপ, তাহলে আপনাকে সেখান থেকে সরে আসতে হবে। এরপরে প্রশ্ন হলো, এখানে কিছু জায়গায় মিলাদ ও কিয়াম হয়ে থাকে, তবে প্রশ্ন হচ্ছে মিলাদ ও কিয়াম সম্পর্কে কোরআন সুন্নাহ সম্পর্কিত বিধান জানতে চাই। ভাই, মিলাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি পাঠ করা হয়? দুরূদ পাঠ করা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খুব ভালো জিনিস, অনেক সওয়াবের কাজ, অনেক বড় আমল। অতএব মিলাদের মধ্যে যে দুরূদ পাঠ করে সেটা ভালো জিনিস, এটা করতে কোনো অসুবিধা। কিন্তু মিলাদের জন্য, দুরূদ পাঠের জন্য সবাইকে ডাইকে একত্রিত করতে হবে এরকম কোনো কথা, দুরূদটা যার যার পার্সোনাল আমল। আর দুরূদ পাঠ করতে করতে দাঁড়ায় যেতে হবে এরকমও কোনো নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেন নাই। দুরূদ পাঠ করতে করতে যদি দাঁড়ায় যাওয়া লাগতো, তাহলে নামাজের মধ্যে যে আমরা দুরূদ পাঠ করি সেই দুরূদটা কি বসে পড়ি না দাঁড়ায় পড়ি? তাহলে নামাজের মধ্যে দুরূদ পাঠ করতে করতে দাঁড়ায় যাওয়া উচিত ছিল না? আমরা কি দাঁড়ায় যাই? তাহলে বোঝা গেল দুরূদ পাঠ করতে করতে দাঁড়ানোর কোনো দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে করতে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াতের সময় তো ফ্যানের সাথে ঝুলে যেতে হবে। বুঝেন নাই কথা? এগুলো আমাদের নিজেদের মন গড়া, ভিত্তিহীন, কোরআন হাদিসের কোনো অস্তিত্ব নাই। এরপর প্রশ্ন হলো, অত্র এলাকার মানুষ বিভিন্ন পীর ও দরবারের মুরিদ। প্রশ্ন হচ্ছে, ইসলামের জন্য বোঝার জন্য পীর ও দরবারে যাওয়া যাবে কিনা? দেখুন, আপনি ইসলাম বোঝার জন্য, কোরআন এবং হাদিস বোঝার জন্য কোনো আলিমের শরণাপন্ন হতে পারেন। কোনো আলিমের শরণাপন্ন, যিনি আপনাকে কোরআন হাদিসের আলোকে পথ দেখাবেন, গাইড করবেন, এরকম আলিমের শরণাপন্ন হওয়াটা দোষের নয়, সেটার আপনি যেটাই নাম দেন। কিন্তু যদি কোনো ব্যক্তির অন্ধ অনুকরণের জন্য আপনি তার কাছে যান এবং তিনি যা বলেন সেটা শুনবেন, কোরআন হাদিসের সাথে মিলুক বা না মিলুক, সেটা আপনি পীর নাম দেন আর শেখ নাম দেন, অথবা হুজুর নাম দেন বা অন্য কিছু নাম দেন, এই অনুকরণ ইসলামে জায়েজ। অনুকরণ হবে কোরআন এবং হাদিসের। অনুকরণ হবে কিসের? আমরা আলেমদের অনুসরণ করব ততক্ষণ যতক্ষণ তারা কোরআন হাদিসের আলোকে আমাদেরকে গাইড করবে, পথ দেখাবে। কোরআন হাদিসের বাইরে মন গড়া কিছু যখন বলবে, সেটা মানা যাবে না। অতএব কোন পীরের দরবারে সাধারণত মানুষ যায় হলো, আমাদের সমাজে অনেকে যায় যে পীর সাহেব আল্লাহর কাছে পার করে দিবে আমারে। আসলে কি পার করার ক্ষমতা আছে? অনেকে বলে পীর সাহেব আমাদের সহ সবাইকে সহ নৌকাত করে, জাহাজে করে, বাসে করে, বিমানে করে বিভিন্ন পার করে দিবে। আছে না নাই? আরে পীর সাহেব নিজের চরকায় তেল দিতে দিতে কিয়ামতের ময়দানে অস্থির হয়ে যাবে, কিসের আপনারে পার করবে? এগুলো ভুয়া। কোন মানুষ কোন মানুষকে পার করতে, আল্লাহ যাকে সুপারিশের অনুমতি দিবেন তিনি পারবেন। আপনার পীর সাহেব যে সুপারিশের পারমিশন পাবে তার কোনো গ্যারান্টি আছে?
বিধায় এই সমস্ত মন গড়া কথা বলা যাবে না। আবার অনেকে পীর সাহেবের কাছে মুরিদ হয় যে পীর সাহেব যা বলবেন বমায় সজ্জা দারাঙ্গি কুন গারাত পীরে মগা গোয়াত কে সালেক বে খবর নবুয়াত জরা হো রোজমে মঞ্জিল হা, ফারসি কবিতা। এর অর্থ হলো তোমাকে যদি কোনো পীর, অভিজ্ঞ পীর, জানাশোনা পীরে বলে যে তোমার জায়নামাজ মদ দিয়া ভিজায় ফেলো, তারপরও তুমি সেটা করবা, কারণ উনি জানে মদ হালাল না হারাম, তোমার পণ্ডিতি করা লাগবে না। এই কথা ঠিক না বেঠিক? মদ খাওয়া হালাল না হারাম? অতএব জায়নামাজের মদের ভিজাইতে যদি কোনো পীর বলে, সে পীর ভণ্ড না আল্লাহর খাঁটি বান্দা? তাইলে এরকম ভণ্ড কোনো মানুষের, কোনো পীরের অনুকরণ করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, চাকরি থেকে অবসর নেওয়ার পর ওই অবসর ভাতা দিয়ে হজ আদায় করা কতটুকু গ্রহণযোগ্য জায়েজ হবে? চাকরি থেকে অবসর ভাতা নিয়ে সে অবসর ভাতা দিয়ে আপনি যা ইচ্ছা তা করতে পারেন, কারণ এটা আপনার হক, আপনার প্রাপ্য। অতএব আপনি হজ করবেন না উমরা করবেন না জমি জমা কিনবেন, এটা আপনার বিষয়। অনেকে বলে হজ করতে হবে নিজের রক্ত ঘাম ঝরায়া কামানো টাকা দিয়া, এগুলো মন গড়া কথাবার্তা। হালাল টাকা আপনি চাকরি করে উপার্জন পাইছেন, বোনাস পাইছেন, বা অন্য কোনো ভাবে উপার্জন করছেন, জমি বিক্রি করছেন, যেভাবেই হোক হালাল টাকা হলেই সেটা দিয়ে কি করতে পারবেন? হজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, বিয়ের পরে মেয়ের বাবা মাকে ভরণ পোষণ দেওয়ার জন্য স্বামীকে বল প্রয়োগ করা যাবে কিনা? স্বামীকে স্ত্রীও জোর করতে পারবে কিনা যে তুমি আমার মা বাপের ভরণ পোষণ করো? আজকাল তো মহিলাদের নির্যাতনের শিকার হয় অনেক স্বামী, চুপচাপে বলতে পারে না, ঠিক না বেঠিক? বলা হয় নানা রকমের মুখরোচক কথা, অথচ নারী যেমন নির্যাতিত হয় পরিমাণে বেশি, আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষরাও নির্যাতিত হয়। কোন জামাইয়ের জন্য শ্বশুর বাড়ির লোকদের ভরণ পোষণ দেওয়ার বাধ্যবাধকতা তার উপর ইসলাম চাপায় নাই। তবে স্ত্রীর মনোরঞ্জনের জন্য, স্ত্রীকে খুশি করার জন্য শ্বশুর বাড়িতে কিছু হাদিয়া তোফা দেওয়া, সাধ্যে থাকলে আল্লাহ তৌফিকি দিলে একটু কিছু দেওয়া উচিত। কারণ ওই যে বউয়ের সার্টিফিকেট লাগবে তো জান্নাতে যাইতে, আর এছাড়া দুনিয়াতেও তো সংসারে সুখ শান্তি টিকায় রাখতে হবে। আপনার বাপমা যেরকম খেদমত করা আইনি ভাবে আপনার স্ত্রী বাধ্য নন, তারপরও তিনি করেন, আপনি আপনার শ্বশুর শাশুড়ির খরচ খরচা বহন করা আইনত বাধ্য না থাকলেও আপনার জন্য সাধ্য থাকলে তাদের খেদমত করার ব্যাপারে ইতিবাচক মানসিকতা থাকা উচিত, গিভ এন্ড টেক থাকা উচিত। শুধুমাত্র বউ আপনার বাপের বাড়িতে খেদমত করবে, আপনি শ্বশুর বাড়ির কোনো খোঁজ খবর নেবেন, এটা উচিত না। আবার অনেকে আছে শ্বশুর বাড়ির এমন মুরিদ হয়, মা বাপ ভাই বোন সব ভুলে গিয়া শুধু শ্বশুর বাড়ির লোকদেরকে পূজা করতে থাকে। আছে না নাই? ব্যালেন্স করতে হবে এবং সমান করতে হবে। এরপরে প্রশ্ন, নিজের দলের আলেম বা নেতা গ্রেপ্তার হলে প্রতিবাদ মিছিল করা আর অন্য দলের আলেম বা নেতা হলে মিছিল বা প্রতিবাদ না করা কি জায়েজ? দেখেন, আমরা আজকাল ইসলামটাকে অনেকটা দলীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আমাদের ভালোবাসা বিদ্বেষ ইসলামের জন্য না হইয়া দলীয় পরিচয়ের জন্য হয়, এটা অবশ্যই অপছন্দনীয় এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে নিন্দনীয় বিষয়। মুসলমানের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনার সাথে আমার শত মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনার ক্ষতিতে আমি দুঃখী হব, আপনার বিপদ থেকে আমি উত্তরণের জন্য চেষ্টা করব, আমারটাতে আপনি করবেন, এটা হলো ইমানের দাবি। বিধায় এর ব্যতিক্রম করা জায়েজ নয়। অন্যায় করার পর অনুতপ্ত হয়ে মনে মনে ওয়াদা করি এই অন্যায় আর করবো না, কিন্তু এই অন্যায়গুলো আবার করে ফেলি। আমাদের যুবকদের এমন কিছু ওসিয়ত করে যান যাতে আমরা অন্যায় করা থেকে দূরে থাকতে পারি। অন্যায় করা থেকে যদি দূরে থাকতে চান, সর্বপ্রথম কাজ হলো অন্যায়ের পরিবেশ থেকে সরে আসতে হবে। পরিবেশ থেকে কি করতে হবে? আপনি গুনাহের পরিবেশে থাকবেন, যতবারই তওবা করবেন গুনাহ থেকে বাঁচতে পারবেন না। এই জন্য পরিবেশ থেকে সরে আসতে হবে। যেই বন্ধুদের সাথে থাকলে অন্যায় হয় তাদের থেকে সরে আসতে হবে। ফেসবুকের যে সমস্ত পেজ থেকে আজেবাজে জিনিস আছে সেগুলোকে আনফলো করে ফেলেন, সেগুলোকে ব্লক করে ফেলেন, ইগনোর করে ফেলেন, এবং নট ইন্টারেস্টেড সেখানে সিলেক্ট করেন। এক কথায় খারাপ জিনিসগুলো থেকে সরে আসেন, দেখবেন হারাম থেকে বাঁচা, খারাপ থেকে বাঁচা সহজ হবে। দ্বিতীয়ত হলো ভালো মানুষদের সোহবত সাহচর্য, এটাও ভালো মানুষ হতে সহায়তা করে। তৃতীয়ত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাহ তৌফিক দেন। চোখে পানি ফেলবেন, আল্লাহ আমি তো পারি না, আপনি সাহায্য করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। কোটিপতি হয়েও অনেকে গ্রামে পুকুরের ঘাটে পর্দা ব্যবহার করে না কেন? অনেক লোক আছে আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দিয়েছেন। এই যে বৃহত্তর নোয়াখালী এলাকার একটা সৌন্দর্য হলো যে পুকুরের যে ঘাট থাকে, এই ঘাটে বিশেষ করে বাসাবাড়িতে মহিলারা তারা ব্যবহার করলে সেখানে সামনে পর্দা দিয়ে নেয়, যাতে করে পর্দাটা রক্ষা।
অনেক জেলায় আছে এই সমস্ত পর্দা টর্দার বালাই নাই, বরং একই ঘাটে, মসজিদের সামনের ঘাটে পুরুষও গোসল করে, মহিলাও গোসল করে। আমি নিজে এরকম বহু দৃশ্য দেখছি, নাউজুবিল্লাহ। এই বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী এই সমস্ত অঞ্চলে আরো অনেক এলাকাতেও আছে, চট্টগ্রামে বা অন্য এলাকাতেও আছে। বাকি এই অঞ্চলগুলোতে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ মহিলাদের পর্দার বিষয়টা বুঝে। যাদের পয়সা থাকার পরেও পুকুরের ঘাটে পর্দা দেয় না, অথচ মহিলারা সেখানে গোসল করে, হাঁড়ি পাতিল দই অন্য মানুষ দেখে। এই পুরুষ কোটিপতি হতে পারে, কিন্তু সে অত্যন্ত নিচু মনের মানুষ, কারণ তার ফ্যামিলির মহিলাদেরকে অন্যদের দেখার সুযোগ করে দেয়। সে কখনো বড় মনের মানুষ না, সে ছোট মনের মানুষ। তার মধ্যে লজ্জা শরম নাই, তার মধ্যে হিতাহিত জ্ঞান নাই, তার মধ্যে কমন সেন্স নাই, তার মধ্যে আত্মসম্মান বোধ নাই। আপনার স্ত্রীকে দেখে, আপনার মেয়েকে দেখে, আপনার বোনকে দেখে অন্য পুরুষ কি চিন্তা করবে, পরপুরুষ কি চিন্তা করবে, এটা আমরা জানি কি জানি না? জানেন না আপনারা? আপনার মা বোন যদি পর্দাহীন ভাবে চলে, তাকে দেখে অন্যরা কি চিন্তা করবে আপনারা জানেন না? আপনি কি চিন্তা করেন? অন্যের মা বোনকে যদি পর্দাহীন অবস্থা দেখেন, অন্য কারো পরনারীকে, সুন্দরী নারীকে পর্দা ছাড়া দেখেন, আপনি কি চিন্তা করেন? জানেন না নিজেরটা, তো অন্যও সে চিন্তা করে। অতএব এটা করা কি না জায়েজ, না এটা নির্লজ্জতা। টাকা পয়সা হলে কোনো আত্মীয়তার সাথে সম্পর্ক অনেকে রাখে না, এটা কেন? এটা হলো আত্মীয়তার ফরজ, গুরুত্ব সে বুঝে না, এই জন্য সে সমস্ত করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের আল্লাহর নির্দেশগুলোকে মেনে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর সমস্ত নিষিদ্ধ এবং হারাম বিষয়গুলো থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ঈমানদার, খাঁটি আমলদার এবং খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।